ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা শুরু করে দিলাম সকাল থেকে। চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, আর তার জন্য দেখো সকাল সকাল ঘুম থেকে সবাই উঠে পড়েছে। আর এদিকে আমি দেখো ভালোভাবে উঠোনটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এখন। আর এমনিতে আমি খুব একটা ঝাড় দিই না, আজকে মা বললে আমি ফুলটা তুলি, তুই হচ্ছে ঝাড়টা দিয়ে নে। আর দেখো তাই মা এখন গাছ থেকে ফুল তুলছে, তো চলো দেখতে থাকো। আর এই দেখো এখানে হচ্ছে রাস্তাটাও আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো ঝাড় মানে রাস্তার বাড়ির সরু যে গলিটা আছে ওটাও এখন ঝাড় দিয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা দেখতে থাকো। আর এদিকে দেখো হচ্ছে আমার রাস্তাটা প্রায় ঝাড় দেওয়া হয়েই গেছে। আর দেখো বাড়ির ময়লাগুলো আর কি সেই একদম রাস্তার ওপারে ওগুলো মানে রেখে আসবো ঝাড় দিয়ে দিয়ে। দেখতে পাচ্ছ ওদিকে হচ্ছে সব ময়লা জড়ো করা থাকে, তো ওখানেই ওটা মানে জমা করে দেবো। তো যাই হোক মা অন্য টাইমে হচ্ছে ওখান থেকে তুলে তো বাইরে ফেলে দিয়ে আসবে। দেখো এখন ঝাড় দিয়ে আমার হয়ে গেল। আর দেখো এখানেতে মা আর আমি এখন চলে আসলাম কলে জল ভরতে। এখনও মানে টাইমের জল দেয়নি, তাই মা বললো অত হচ্ছে অনেক দেরি হয়ে যাবে, তো তার জন্য দেখো এখন মানে টিউবওয়েল থেকে জলগুলো আমরা ভরে নিচ্ছি। তো চলো এদিকে হচ্ছে জলগুলো আমার প্রায় সব ভরা হয়ে গেছে, এবার গিয়ে স্নান করে নেব। আর এই দেখো বন্ধুরা, তো দেখো এখন হচ্ছে আমি আম পাড়তে এলাম। আর এই দেখো কত আম হয়েছে দেখতে পাচ্ছ আমার পিসিমণিদের গাছে। আর তো দেখো এখন হচ্ছে অনেক আম হয়েছে, তো এখন চলো বাড়ি। ফুলগুলো কত সুন্দর বন্ধ হয়েছে। তো দেখো এখন জল নিয়ে চলে আসলাম, আর এসে দেখো এখন একটু চা বানাচ্ছিলাম। আর তো চলো এদিকে তো হচ্ছে আমি খাবো না, কিন্তু হচ্ছে বাড়ির সবাই খাবে, কিন্তু আমি যেহেতু হচ্ছে যে পুজো মানে দেবো, ওই জন্য মা বললো আজকে খেতে হবে না চা এখন, তো স্নান টান সেরে পুজো দিয়ে তারপরেই খাবি। তো যাই হোক দেখো আমার চাটা কিন্তু কমপ্লিট, এখন আমি চাটা ছেঁকে নিচ্ছি। তো চলো। বন্ধুরা দেখো এখন কিন্তু আমার স্নান টান সব সারা হয়ে গেছে। আর স্নান সেরে এসে দেখো এখন চুলটা ভালো করে মুছে নিচ্ছি। আর তো দেখো আর এখানে দেখো আমার একটা হচ্ছে দিদির মেয়ে, তো দেখো আর ও কেমন দুষ্টুমি করছিল দেখতেই পাচ্ছ। আর ওই দেখো, তো যাই হোক দেখো এখন চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছি। আর তো চলো এদিকে হচ্ছে পুজো দিতে হবে। আর আমি যেহেতু সব কিছু করে রেখেছিলাম পুজোর জোগাড়, তো ফুল টুল তোলাই ছিল, মা সকালে যেহেতু ফুল তুলে ফেলেছিল, আর সেরকম কিছু করতে হবে না। আর দেখো আমি এখন মানে সেবাও লাগিয়ে দিয়েছি। আর আজকে ভোগেতে দিয়েছি একটু হচ্ছে দই, আর একটু ছিল বাড়িতে হচ্ছে মিহিদানা। তো এই দিয়েই আজকে ঠাকুরকে হচ্ছে আজকে সেবা দিলাম। তো যাই হোক দেখো এদিকে পুজোটাও আমার কমপ্লিট হয়ে গেল। তো চলো ওদিকে যাব হচ্ছে বৌদিদের বাড়ি। আর বৌদি আমাকে অনেকক্ষণ ধরেই ডাকছিল, আর যেহেতু বুদ্ধ পূর্ণিমা। আর এই দেখো আমার একটা ভাইপো এসে বলে কি হচ্ছে একটা বৌদির ছেলে, তো এসে বলছিল পুষু আমি পাঁপড় ভাজা খাবো। তো দেখো সকাল সকাল ওই জন্য পাঁপড় ভাজলাম। তো ওদিকে যেহেতু পুজোটা দেওয়া হয়ে গেছে, তো বললাম যে তাহলে চল এখন তো অনেকটা হাতে সময় আছে, তার জন্য চল তাহলে পাঁপড় ভাজি। আর দেখো তার জন্যই এখন পাঁপড় ভাজা হচ্ছে। আর ও বলছিল যে পুষু আমি তোমার ভিডিওটা করে দিই। আর দেখো ও তার জন্য আমাকে ও ভিডিওটা করে দিচ্ছিল। আর দেখো আমি এখন পাঁপড় ভাজছিলাম। তো দেখো এদিকে অনেক কটা আমার পাঁপড় কিন্তু ভাজা হয়ে গেছে, আর বাকি যেগুলো ছিল সেগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। তো চলো এখন সবাই মিলে হচ্ছে পাঁপড় ভাজা খাবো, তারপরে ওদের বাড়িও যাব। আর হচ্ছে বৌদি আমাকে অনেকক্ষণ ধরে সকাল থেকে ডেকেই যাচ্ছে হচ্ছে এখন ওই তাল কুড়িয়ে পেয়েছে না একটা হচ্ছে অসময়ের জিনিস যেহেতু, ওই জন্য বৌদি হচ্ছে মাঠে গেছিলো, আর মাঠ থেকে একটা তাল পেয়েছিল, ওই তালটাকে এখন হচ্ছে কুড়িয়ে বৌদি ফুলুরি বানাবে। আর পাখিটা জল দিয়ে দেবো। তো দেখো আমাদের এখন
এখানে ফুরুলি ভাজা হবে। আর এটা কিসের ফুরুলি? তালের। এই মেজে মশাই বাবু ঠান্ডাটা নিয়ে এখন দুপুরবেলা রান্না করেনি, কিন্তু এখন হচ্ছে ফুরুলি ভাজবে। রান্না হয়ে গেছে বৌদিদের, সকালবেলা রান্না হয়ে গেছে। আর বৌদি এখন হচ্ছে ফুরুলি ভাজবে। ছানটা নিয়ে রেডি এখানে। মাকে দিয়ে ছানটা না মুছে দাও। কাছে হয় কি ব্যাঙের মতন ফুরুলি আমাদের দুপুরবেলা হচ্ছে গরম গরম তালের ফুরুলি হচ্ছে। সব নেবে দিয়ে দিচ্ছি। তেলটা প্রচণ্ড গরম হয়ে গেছে, কিন্তু কত ছোটো ছোটো দিলে বড় বড় হয়ে গেলো জানি। আর দোকানের ফুরুলির মতো হয়ে গেছে কিন্তু। হ্যাঁ সরিয়ে হয়ে যাবে তো, শক্ত হয়ে যাবে এখন দেখে মনে হচ্ছে এরকম। তারপর এখানে অনেকগুলো হয়ে গেছে কিন্তু। দেখো বন্ধুরা, এখন হচ্ছে বৌদি আর আমি ফুরুলি ভাজছি। আসলে বৌদিই ভাজছে আর আমি দেখো বসে বসে খাচ্ছি। তো বৌদি বলছিল তুমি খেয়ে খেয়ে টেস্ট করে 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 দেখো। আর তো দেখো, তারপরে আমি খাচ্ছিলাম, তোমাকে একটা একটা করে দিচ্ছিলো। আর বৌদি ফুরুলিগুলো দেখো ভাজছিল। তো যাই হোক বন্ধুরা, আমার ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো চ্যানেলে নতুন আসলে তো সাবস্ক্রাইব করে আসে, বন্ধু হয়ে থেকে যেত। চলো বন্ধুরা দেখতে থাকো। আর তো আজকের ব্লগটা এইটুকুই, তো বেশি বড় হবে না। তো আশা করি তোমাদের ভালো লাগবে ব্লগটা। দেখো এখানে ফুরুলিগুলো সব এক এক করে ভাজা হয়ে গেছে। আর তো দেখো এখানে আর একটু বাকি আছে, অল্প গোলা। আর দেখো এক গামলা পুরো হয়ে গেছে। তো যাই হোক, তো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু এইটুকুই। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো বন্ধুরা তাহলে আজকের মতো টাটা।